আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন আমাকে সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আসলাম আপনাদের সাথে। যারা নতুন বিদেশে আসবেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই কথাগুলো লাস্ট পর্যন্ত শুনবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন। আর আমি বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন বা তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন কিন্তু সৌদি আরবে একটা বিশাল নিয়োগ দিছে বাংলাদেশের জন্য। এটা আমাদের বাংলাদেশের জন্য কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের জন্য কিন্তু এটা খুবই ভালো, কারণ অন্য সব দেশে যাই দিক কিন্তু বাংলাদেশের জন্য খুব ফাটাফাটি কিন্তু একটা অফার দিয়েছে এই সৌদি আরব। কারণ আপনারা জানেন 2034 সালেই কিন্তু সৌদি আরবে আপনার বিশ্বকাপ খেলা হবে। সেই উপলক্ষে কিন্তু মানে এখন থেকেই কিন্তু এদেশের মানে বিভিন্ন স্টেডিয়াম, বিভিন্ন জিনিসপাতি কিন্তু তৈরি করার একটা চেষ্টা চলবে। কারণ বিভিন্ন নতুন নতুন শহর তৈরি হচ্ছে, নতুন নতুন সব কিছু কিন্তু তৈরি হচ্ছে। তাই বাংলাদেশ থেকে কিন্তু অনেক লোক এদেশে আসতে পারবেন। আমি জানি যে অনেক লোক নিবে, কিন্তু অনেক জনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের একটা দিক দিয়ে খেয়াল রাখতে হবে যে শুধু সৌদি আরবে আসলাম হয়ে গেল তাই না, কিন্তু আপনাদের সবাইকে কাজ শিখতে হবে। আমি বলবো যারা আপনারা এখন ধরেন বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন বা যাদের বয়স কম আছে, অবশ্যই আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন। আপনি ধরেন কনস্ট্রাকশন সাইডে আসলেন, যদি আপনি কোনো ভেকু গাড়ি বা ডিজার বা কোনো গাড়ি চলা শিখতে আসতে পারেন তাহলে আপনার জন্য অধিক বেটার। এরপরে ধরেন যেগুলো মাল ঠেলে নিয়ে মাল সমান করে, মাটি সমান করে বা আপনি ক্রেন মেরেন, এইসব কিন্তু অধিক পরিমাণ চলবে। আর এগুলোর বেতন অসাধারণ অসাধারণ বেতন। এগুলো আসতে পারলে ধরেন আপনার 6,000-এর নিচে কোনো বেতনই থাকবে না, 6-5 এরকম থাকবে। এই দেখুন এই গাড়িগুলো চলা শিখে আসলে আপনার বেতন হবে 6,000, 6,000 বেতন হবে। আর আপনি যদি কোনো কাজ না শিখে আসেন আপনার বেতন হবে কিন্তু 1,000 থেকে 1200, এর বেশি হবে না। আর যদি কিস্তি তুলে আসেন তাহলে আপনার জীবনেও আপনার পরিবার চলাতে পারবেন না। এই জায়গা তো না খায় থাকতে হবে, পরিবারে না খায় থাকতে হবে, কিস্তি শোধ করতে হবে। তাই আমি সবাইকে বলবো, সবাইকে, যে আপনারা কাজ শিখে আসবেন। কাজ শিখে না আসলে কিন্তু কোনো ফায়দা হবে না। অবশ্যই যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই সবাই কাজ শিখে আসবেন। কাজ যে কত বড় ইম্পর্টেন্ট কাজ শিখে আসা, তা আমরা যে বিদেশে আসছি আমরা কিন্তু বুঝতে পারছি যে কাজ শিখে আসাটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। আমরা কাজ শিখতে আসতে পারি নাই, তাই আমরা ভুল করছি দেখে আমি চাই না যে আপনারাও সেই ভুলটা করেন। আমি চাই সবাইকে সতর্ক করতে। আমি জানি না ভিডিও তৈরি আমার খারাপ হচ্ছে, আমার কথা খারাপ হচ্ছে, কিন্তু আমি সবাইকে সতর্ক করতে চাই। আর এই সতর্ক যেন সবাইকে করতে পারি আর সবার কাছে যদি পৌঁছায়, সেজন্য আমি চাই সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি দেখবেন, যেন আমার ভিডিওটি সবার কাছে পৌঁছায় যায়। আমি এটাই আপনাদের কাছে আশা করছি। আমি জানি আপনারা আমাকে দেখছেন, সবাই আমাকে ভালোবাসেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন। কারণ বিদেশ সৌদি আরব দেখতে কিন্তু অনেক একটা অ্যামেজিং জায়গা। মানে আপনারা যদি দেখেন, মোবাইলে দেখেন, এটা কিন্তু অনেক ফ্যান্টাস্টিক জায়গা আপনি দেখতে পাবেন, কিন্তু এই জায়গা আসার পরে কিন্তু আপনি ওই জায়গায় কোনো দিনই দেখতে পাবেন না। কারণ কয় যে দেশ থেকে মানে ভালো দেখে আসেন, ভিডিও দেখে আসেন, ভিডিও সব সারে ভালো, আর ভিডিওর বাইরে যেটা থাকে সেটাই কিন্তু আপনাকে থাকতে হবে। আর সবচেয়ে কষ্টে না থাকতে চাইলে অবশ্যই অবশ্যই আমি বলবো যে আপনারা কাজ শিখে আসেন। অবশ্যই কাজ শিখে আসবেন। আপনার যে কোনো কাজ, যদি কোন লেবারের কাজ, আর লেবারের কাজ আসবেন, লেবারের কাজ শিখে আসবেন।
যদি কোনো কনস্ট্রাকশনের কাজ করব, তো অবশ্যই 3 মাস কনস্ট্রাকশনের সাথে থাকবেন, শিখবেন, মাপ শিখবেন, কতটুকু দিতে হয়, কোনটা করতে হয়, এসব কিন্তু শিখে আসবেন। আপনারা এটা শিখে না আসলে কিন্তু মানে বিদেশ এসেও কোনো লাভ হবে না আপনাকে দিবে ক্লিনারের বেতন হলো 1800। তা আপনার ওই বেতনে পরিবার চলবে না। আর যে বাজার বাংলাদেশে, যে পরিস্থিতি বাংলাদেশে, ওই টাকায় 1000 টাকায় 30,000 টাকা হবে, জীবনেও চলবে না। আর অবশ্যই আমাদের ভাইরা, বেশিরভাগ ভাইরাই কিন্তু আসে হলো ঋণ করে, লোন করে। আমি চাই না যে তারা লোন করে এই দেশে এসে মানে একটা বিপদে পড়ুক। আপনি লোনও শোধ করতে পারবেন না, দেখবেন যে সুদের পথে তার টাকা আনতে আনতে আপনার পাশা শেষ হয়ে গেছে। তাই আমি বলবো যে আমি একজন ছোট মানুষ হয়ে বা একটা সাধারণ মানুষ হয়ে আপনাদেরকে আমি সতর্ক করতেছি। হয়তো আমি জানি না কতটুক আপনারা নেবেন, কিন্তু অবশ্যই আমার কথাটাই কারেক্ট হবে যখন আপনি এই দেশে আসবেন। তাই অবশ্যই কাজ শিখে আসবেন। কাজ শিখা ছাড়া কোনো বিকল্প নাই। সৌদি আরব দেখতে ভালো দেখা যায়, এই যে মরুভূমি আছে, মরুভূমিগুলো দেখতে ভালো দেখা যায়, কিন্তু এই জায়গায় যারা এসে কাজ করে তাদের কিন্তু পাছায় মানে ছাল থাকে না, বোঝেন নাই? এত পরিমাণ গরমে আপনার চামড়ায় পুরা পুড়ে যায়, মানে এত গরম। আপনার ভিডিওতে দেখলে মনে হয় যে না এইখানে মনে ঠান্ডা, মানে বালুগুলো দেখতে চিকচিক করতেছে, মানে এইখানে ঠান্ডা আছে। ঠান্ডা নেই ভাই, এইখানে সবচেয়ে গরম। আর যারা কাজ করে রোদের মধ্যে, তাদের ভাই বলবো কি, মানে হাত পায়ে চামড়া তো তারা পুড়ে গেছে, মানে পুরে কালা হয়ে যায়। আপনার কয় যে দেশতে থাকলে যে অবস্থা, এই জায়গায় আসলে কিন্তু মানে পরিস্থিতি খুবই খারাপ। তাই আমি বলবো যে এই গরমের মধ্যে কম টাকায় বেতনে কাজ করার থেকে আপনারা মানে দেশ থেকে একটা কাজ শিখে আসবেন, এই সকল কাজ শিখে আসবেন, গাড়ি চালানো শিখে আসবেন বা যে কোনো কাজ শিখে আসবেন। আপনার কনস্ট্রাকশনের সাইডে আসলে আপনি মাপঝোঁক শিখে আসবেন, 3 মাস কাজ করে আসবেন কোনো জায়গায় হলে, তাহলে কিন্তু আপনার একটা দাম পাবেন। এই জায়গায় এসে আপনি ফোরম্যানি করতে পারবেন বা আপনি ধরেন মিস্ত্রি হতে পারবেন, আপনার কাম কম থাকবে আর আপনার বেতন বেশি থাকবে। তাই মানে মানে অবুদ্ধিমানের মতো কাজ না করে অবশ্যই আমি চাইবো আপনারা একটু বুদ্ধিমানের মতো আসবেন, আমার মতো আসবেন না ভাই, জীবনটা শেষ হয়ে যাবে। পরিবার চালাতে যেতে জীবন শেষ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না। তাই অবশ্যই আমি বলবো যে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, যে ভাইয়েরা দেখছেন, অবশ্যই তারা বিদেশে আসলে কাজ শিখে আসবেন। এবং যাদের আত্মীয় স্বজন যাদের আসবে, অবশ্যই তাদের কাজ শেখার একটা মানে করে দিবেন। যাদের ছেলে আসবে, যদি এই ভিডিওতে কেউ বাবা দেখেন, কেউ মামা দেখেন বা কারো আত্মীয় স্বজন দেখেন, অবশ্যই তাদেরকে বলবেন কাজ শিখে যাওয়ার জন্য। কাজ শেখার কোনো বিকল্প নাই, মানে কাজ শিখা ছাড়া এই দেশে আসা কোনো লাভ নাই। তো অবশ্যই কাজ শিখে আসবেন। আর যদি কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি সেই বিষয়ে দরকার হলে ভিডিও বানাবো। বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।